এছাড়াও জনবিজ্ঞান নেটওয়ার্ক সঙ্গে যুক্ত যে সমস্ত সংগঠন, এছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন পরিবেশ নিয়ে যারা কাজ করে সেই ধরনের সংগঠন, তারা আজকের দিনটিকে জাতীয় বিজ্ঞান বনস্পতি দিবস হিসেবে পালন করে আর কি। এই সূত্রপাত হচ্ছে মহারাষ্ট্রের পুনেতে ডক্টর নরেন্দ্র দাভোলকার নামে একজন চিকিৎসক। উনি ঠিক যে কাজগুলো আমরা আমাদের এই বিজ্ঞান মঞ্চ আমাদের রাজ্যে করছি, এই বিজ্ঞান চেতনা প্রসারে কাজ করছি, কুসংস্কার বিরুদ্ধে নানা রকম কর্মসূচি নিচ্ছি, বা ধর্মান্ধতার এগেনস্টে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা নানা রকম কর্মসূচি গ্রহণ করছি। একই রকমভাবে ডক্টর নরেন্দ্র দাভোলকার, যিনি আসলে একজন শিশু চিকিৎসক ছিলেন, তার পেশা ছেড়ে দিয়ে তিনি তাদের যে সংগঠন মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি, সেই সংগঠনের সভাপতি হয়ে মহারাষ্ট্রে উনি ব্যাপকভাবে কুসংস্কার বিরুদ্ধে লড়াই আন্দোলন করে তুলেছিলেন। এবং যিনি যার ফলে ওনাকে মেরে ফেলা হলো, সেটা হচ্ছে উনি চেয়েছিলেন বিধানসভায় এই অ্যান্টি সুপারস্টিশন একটা বিল নিয়ে আসতে আর কি। আপনারা জানেন আমাদের এখানেও এখনও এই ডাইনি হত্যা হয়, এর বিরুদ্ধে শক্তিশালী আইন নেই আমরা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। ঠিক একই রকমভাবে দাভোলকার মহারাষ্ট্র বিধানসভায় একটা বিল আনতে চেয়েছিলেন, এটাই তার কাল হলো, তাকে মেরে ফেলা হলো। 2013 সালের 20 আগস্ট তাকে স্পট ডে লাইটে মেরে ফেলা হয়েছে একজন বিশিষ্ট সুচিকিৎসককে। একই রকমভাবে 2015 সালে গোবিন্দ পানসারে নামে একজন রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ, সামাজিক মানুষ, যিনি লেখালেখি করতেন, তিনি শিবাজির আসল তথ্য তুলে ধরেছিলেন মহারাষ্ট্রে, যিনি অসবর্ণ বিবাহের পক্ষে লেখালেখি করছিলেন, তাকেও একই রকমভাবে ওই একই শক্তি, সাম্প্রদায়িক শক্তি, ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তি তাকে মেরে ফেলে। তৃতীয়ত 2015 সালের শেষের দিকে ডক্টর MM কালবুর্গি, যিনি কন্নড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন, তিনি একাডেমি অ্যাওয়ার্ড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং যিনি কর্ণাটকের দীর্ঘদিনে প্রাচীন কর্ণাটকের যে সংস্কৃতি তার উপরে পড়াশোনা করছিলেন, লেখালেখি করছিলেন, সেই রকম একজন মানুষকে মেরে ফেলা হলো। এবং শেষে 2017 সালে গৌরী লঙ্কেশ নামে একজন নির্ভীক সাংবাদিক, যিনি বারে বারে সমাজের মধ্যে এই যে নিপীড়ন, সাম্প্রদায়িক শোষণ বা ধর্মান্ধতার বা ধর্মকে ব্যবহার করে নানা রকম শোষণ, এগুলোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে উনি লেখালেখি করতেন। ওনাকে তো একদম বাড়ির সামনে গুলি করে মারা হয়েছে আর কি। এই সব মিলিয়েই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বা আমাদের মতো বিভিন্ন সংগঠন সারা দেশ জুড়ে আজকে বিজ্ঞান মনস্কতা দিবস পালন করছে। কারণ আমরা জানি দেশ জুড়েই বিজ্ঞানের উপরে আক্রমণ, যুক্তিবোধের উপরে আক্রমণ, বিজ্ঞান মানসিকতার উপরে আক্রমণ, বিজ্ঞান গবেষণার উপরে আক্রমণ নেমে আসছে। আপনারা সদ্য দেখেছেন ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, পৃথিবীর অন্যতম একটি মহাকাশ নিয়ে কাজ করার যে অভিজ্ঞতা সম্পন্ন একটি সংগঠন। নাসার পরে পৃথিবীতে যদি দ্বিতীয় কোনো অর্গানাইজেশন থাকে সেটা হচ্ছে ইসরো, আমাদের খুব গর্বের সংগঠন। সেই অর্গানাইজেশন থেকে প্রায় 100-র উপরে বিজ্ঞানী বেরিয়ে এলেন। সংগঠনের অর্গানাইজেশনের ভেতরে অবস্থা হচ্ছে, যত দিন যাচ্ছে ভেতরে গ্র্যান্ট কমিয়ে দেওয়া হচ্ছে, গবেষণার টাকা বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে, বিজ্ঞানীদের গুরুত্ব কম দেওয়া হচ্ছে। এবং এটা তো নাসা, এটা তো আমি ইসরোর কথা বললাম, এই ধরনের ঘটনা বিভিন্ন IITsগুলোর মধ্যে হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে। আপনারা জানেন ছাত্রছাত্রীদের মধ্যেও বিজ্ঞানের যে বিষয়গুলো, যাতে বিজ্ঞান সচেতন না হতে পারে সেই চিন্তাভাবনা চলছে। স্কুল লেভেল থেকেই পৃথিবীর অন্যতম একটি আবিষ্কার বলা যায় বিজ্ঞানের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, ডারউইনের বিবর্তনবাদ, সেই বিবর্তনবাদকে সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হলো, পর্যায় সারণীকে বাদ দিয়ে দেওয়া হলো। এরকম ছোটো ছোটো অনেক বিষয়কে যাতে ছাত্রছাত্রীরা ছোটোতেই, দেখবেন আমাদের ব্যাচে লেখা আছে আস্ক হোয়াই, এই যে প্রশ্ন করা, ছাত্রদের মধ্যে প্রশ্ন করতে শেখো, কৌতূহল মেটাও, এই যে আমরা বলি বিজ্ঞান মঞ্চ থেকে, এইটা যাতে কমিয়ে আনা যায়। অর্থাৎ এই যে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, সেই পুরনো কথা আবার বোধহয় সেই দিন ফিরে আসছে আর কি। ছাত্রছাত্রীদের মধ্যে তুমি যা তোমাকে বোঝানো হচ্ছে, যা দেখানো হচ্ছে সেটাই বিশ্বাস করো, প্রশ্ন করবে না, সেই দিন আসছে। আমিষ নিরামিষ ভাগ করে দেওয়া হচ্ছে ভারতবর্ষের মানুষকে আর কি। আমাদের দেশ জানেন একটি বহুত্ববাদী সংস্কৃতির দেশ, বিভিন্ন ধরনের মানুষ এখানে বাস করেন, বিভিন্ন সংস্কৃতির মানুষ এখানে বাস করেন, কিন্তু
এই ঘটনা ঘটছে। রটিয়ে দেওয়া হলো কুম্ভ মেলায় যারা স্নান করবে তারাই ভারতীয়, এমন একটা আভাস তৈরি হয়ে গেল আর কি। কিন্তু এগুলো তো ধর্মীয় একটা অনুষ্ঠান, সংস্কৃতির সঙ্গে যুক্ত অনুষ্ঠান। যে সমস্ত মানুষ চায় তারা যায়, যারা চায় না তারা যায় না। কিন্তু এটাকে অন্যভাবে ব্যাখ্যা শুরু হয়ে গেল। আইআইটির মতো প্রতিষ্ঠানে, বড় বড় সেন্ট্রাল ইউনিভার্সিটিতে গরুর গোবর, গোমূত্র এই নিয়ে গবেষণা করলে প্রচুর টাকা দেওয়া হচ্ছে, অথচ আধুনিক বিজ্ঞানের যে বিষয়গুলো আছে, পরিবেশের যে বিষয়গুলো আছে, সেগুলো গুরুত্ব পাচ্ছে না, সেগুলো প্রাধান্য পাচ্ছে না। হচ্ছে গবেষণার দিক থেকে বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। এক কথায় আমি প্রথমে যেটা বললাম, বিজ্ঞান মানসিকতার উপরে, বিজ্ঞান গবেষণার উপরে, যুক্তিবোধের উপরে গুরুত্ব কমিয়ে দেওয়া হচ্ছে। আবার নতুন করে আমাদের সেই যে পুরনো চিন্তাভাবনা, অর্থাৎ ভাববাদ বলুন বা শঙ্করাচার্যের সবই মিথ্যা, ব্রহ্ম সত্য, সেই দিকে আমরা এগোচ্ছি। আমাদের সাবধান, আমরা এগোতে দেব না। আমরা যারা সচেতন মানুষ, যারা ছাত্রছাত্রীদের ছোটো থেকে আমরা সেভাবে তৈরি করব, যাতে তারা প্রশ্ন করতে শেখে, প্রশ্ন করে করে সবটা জানে। তাহলেই আমরা আগামী দিনে আবার বিজ্ঞান নির্ভর, এই পরিবেশ নির্ভর, পরিবেশ নিয়ে ভাববে। যদি সব কিছু প্রশ্ন শেষ হয়ে যায়, তাহলে আমাদের ছেলেমেয়েরা পরিবেশ নিয়ে ভাববে না, বিজ্ঞান নিয়ে ভাববে না, প্রযুক্তি নিয়ে ভাববে না, শুধু যা বলা হবে সেটাই মেনে নেবে। সেই পরিবেশ এবং আমাদের যে দেশ, এই যে বহুত্ববাদী সংস্কৃতির দেশ, সবাইকে নিয়ে আমরা আসি, এই যে কনসেপ্ট। আমাদের ধর্ম হচ্ছে মানব ধর্ম। বিজ্ঞান মঞ্চে আমরা বলি আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম আমাদের ধর্ম, আর কোনো আমাদের মধ্যে ধর্ম নেই। আমরা সবাই একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো। এই বলে আপনারা যারা এসছেন বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে প্রত্যেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এখানের আপাতত হাঁটার কাজটা শেষ করলাম, র্যালি। এরপরে আমরা যারা থাকবো, যারা পারবেন থাকবেন। আমরা বাঘাউদ্দিন পার্কের সামনে ডক্টর নাগেন্দ্র দভলকরের যে মূর্তি আমরা স্ট্যাচুটা রেখেছি, তার মূর্তিতে ওখানে আমরা রেখে কিছু আমরা মোমবাতি জ্বালিয়ে যারা যাতায়াত করবেন তাদের অনুরোধ করব যে একটি মোমবাতি জ্বালিয়ে আপনি শ্রদ্ধা জানিয়ে যান, আজকের দিনটি জানুন। তার হাতে একটা লিফলেট আমরা তুলে দেবো। এই হচ্ছে আজকের দিনে আমাদের কর্মসূচি। যারা পারবেন তারা ওইখানে গিয়ে থাকবেন, 1-1.5 ঘন্টা আমরা ওখানে কিছুক্ষণ কাটাবো। ধন্যবাদ।